এক পাশে বিষাদ, অন্য পাশে ফাইনালের ট্রফি হাতছাড়া হওয়ার বেদনা সহ্য করতে না পেরে রাজধানীতে সমর্থকদের তাণ্ডব আর ভাঙচুর। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. ক্ষোভ আর উত্তেজনায় থমথমে বুয়েন্স আয়ার্স রাজপথ। কিন্তু মাত্র 24 ঘন্টা ব্যবধানে সম্পূর্ণ বদলে যায় চিত্রপট। সব ক্ষোভ হতাশা দূরে ঠেলে এজেই যে আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে সড়কগুলো রূপ নেয় আকাশী সাদা এক মহাসমুদ্রে। হাতে পতাকা আর আতশবাজির আলোয় প্রিয় দলকে বরণ করে নিতে হাজির লাখো ভক্ত। বিমানবন্দরে লাল গালিচা আর অর্কেস্ট্রার সুরে স্বাগতম জানানো হয় 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। রানার্স আপ হলেও ট্রফি না পাওয়ার সব আক্ষেপ ধুয়ে মুছে খোলামেলা বাসে চেপে খেলোয়াড়রা এগোতে থাকেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেনিং কমপ্লেক্সের দিকে। চারদিকে তখন শুধুই ভালোবাসার স্লোগান আর করতালি। ফলাফল আমাদের পক্ষে আসেনি, কিন্তু পুরো টুর্নামেন্ট আমরা দারুণ উপভোগ করেছি। কাপটা হয়তো এবার আনা সম্ভব হয়নি, কিন্তু কঠিন সময়ে তাদের পাশে এসে দাঁড়ানোটা খুব দরকার ছিল। তারাই আমাদের প্রতিনিধি, তাদের সেই লড়াকু মানসিকতা আছে। সমালোচকরা যাই বলুক না কেন, পুরো টুর্নামেন্ট জুড়ে তারা প্রমাণ করেছে এই দলটা কতখানি সামর্থ্যবান। বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় আনুষ্ঠানিক কোনো বিজয় মিছিল না থাকলেও প্রতিকূল আবহাওয়া আর বৃষ্টি উপেক্ষা করে সমর্থকদের এমন ভালোবাসা ছুঁয়ে গেছে সবাইকে। তবে নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ায় এই বহরে ছিলেন না অধিনায়ক মেসি সহ দলের বেশ কয়েকজন তারকা ফুটবলার। তবে তাদের ছাড়াই বাকি ফুটবলারদের ভালোবাসায় সিক্ত করতে কোনো কার্পণ্য করেনি দেশটির সমর্থকরা। যে কোনো পরিস্থিতিতে দলের পাশে এসে দাঁড়ানো এবং এমন ভালোবাসায় ভাসানোর জন্য সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। শিরোপা জেতা না হলেও সমর্থকদের এই জোয়ার প্রমাণ করে ভক্তদের হৃদয়ে ট্রফির চেয়েও বড় আসন জুড়ে আছে এই আর্জেন্টাইন বীরেরা।